কিভাবে এই ইসলামকে অবমূল্যায়ন করলেন? এই ইসলামকে আপনি গতানুগতিক ভাবে চলতে ফিরতে আর ইসলামের উপরে আপনি আছেন বললেন। আপনার চেহারা ইসলাম প্রমাণ করে না, আপনার পোশাকে ইসলাম প্রমাণ করে না, আপনার পরিবারে ইসলাম প্রমাণ করে না, আপনার চালচলনে ইসলাম প্রমাণ করে না, আপনার কাজকর্মে ইসলাম প্রমাণ করে না। আপনি কিভাবে বলেন আপনি ইসলাম মানেন, আপনি একজন মুসলিম? এই কথাটা চরম মিথ্যা, চরম মিথ্যা। অতএব আপনি পৃথিবীতে আদমের সন্তান মানব জাতি হিসেবে পৃথিবীতে এসেছেন। আপনাকে এই পৃথিবী থেকে শিয়ালের মতন চলে গেলে হবে না, তাহলে শিয়ালের সাথে আপনার কিন্তু মিল হয়ে যাবে। আপনাকে মানুষের মতন পৃথিবীতে থাকতে হবে এবং মানুষের মতন মর্যাদা সহকারে পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে। আপনি একটা মাদ্রাসা নির্মাণ করে গেলেন, এই মাদ্রাসাটা একটা নিদর্শন। একটা স্কুল নির্মাণ করে গেলেন, এটা একটা নিদর্শন। একটা এনজিও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণ করে গেলেন, এটা একটা নিদর্শন। আপনি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার আয়াত পড়ো, আয়াত পড়াও, অধ্যয়ন করো, এটা নিদর্শন। তুমিও নিজে নিদর্শন লাভ করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, সিলেবাসভুক্ত কিতাবের জ্ঞান অর্জন করো। পৃথিবীতে ABC, আম জাম কাঁঠাল লিচু যত মার্কা বই পুস্তক আছে সব বই আপনি পড়েন, কোনো অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। কিন্তু আপনাকে এই সব সিলেবাসের মৌলিক প্রধানতম সিলেবাস আল্লাহ যেটা ধার্য করে দিয়েছেন সেটি হলো কোরআনুল কারীম, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির সঠিক রাস্তা প্রদর্শনকারী, সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। এটাই হলো মাপযন্ত্র। ও মানব, তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও, কোরআনের জ্ঞান যদি তোমার মধ্যে না থাকে, সারা পৃথিবী গুলো যদি তুমি অর্জন করো, তাহলে তোমার পুঁজিহীন ব্যবসা চালু করেছো। আচ্ছা বলেন তো, পুঁজি ছাড়া ব্যবসা চলে? একটা বৈধ ব্যবসার নাম করেন তো আমার কাছে, যে পুঁজি ছাড়া করা যায় বৈধ ব্যবসা। কয়েকটা হারাম ব্যবসা আছে যেগুলি পুঁজি ছাড়া করা যায়। একটা উদাহরণ দেই, আপনি পারলে উদাহরণ একটা দেবেন বৈধ ব্যবসা। একটা হারাম ব্যবসা পুঁজি ছাড়া করা যায়, সেটা হলো পীরগিরি, মাজারগিরি। এর কোনো পুঁজি লাগে না। পীর হতে গেলে কোনো পুঁজি লাগে না, কোনো সার্টিফিকেটও লাগে না। এক জায়গায় একটা তর্ক বিতর্কের অনুষ্ঠানে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই, আমি পীর হতে চাই, কোন ক্লাস পাস করতে হবে? আমি সেই ক্লাস পার করব। তা বললো, এগুলি কিছু করা লাগে না, কোনো ক্লাসে পড়া লাগে না, কোনো অর্থ ইনভেস্ট করা লাগে না, পুঁজি ছাড়া এই ব্যবসা করা যায়। আর এই হারাম পুঁজিহীন ব্যবসা করে কোটিপতি হওয়া যায় একদম রাতারাতি, একেবারে রাতারাতি। এর থেকে সহজ হারাম পুঁজিহীন কোনো ব্যবসা পৃথিবীতে আর নেই। আর হলো মাজারের ব্যবসা, এটাও কোনো পুঁজি লাগে না। সিনেমার ব্যবসা করা হারাম, কিন্তু ওটারও পুঁজি লাগে, ওটারও পুঁজি লাগে। তো এমন কোন একটা ব্যবসা দেখান যে ব্যবসাটা হালাল, তার পুঁজি নেই। তো এই পৃথিবীতে আপনি যত সাবজেক্ট, যত বিষয়বস্তু শিখতে চান, বুঝতে চান, এর পুঁজি সাবজেক্ট হলো, মৌলিক মূল সাবজেক্ট হলো কোরআন। যদি আপনার জীবনের বরকত চান, কোরআন শেখেন, জীবন বরকতপূর্ণ হবে। যদি আপনার ব্যবসায় বরকত চান, কোরআন দিয়ে ব্যবসা শুরু করেন, আপনার ব্যবসা বরকতপূর্ণ হবে। যদি আপনার পরিবারে বরকত চান, আপনি কোরআন দিয়ে পরিবার শুরু করেন, পরিবারটা বরকতপূর্ণ হবে। যদি আপনার সমাজ বরকতপূর্ণ করতে চান, তাহলে এই সমাজে একটা কোরআনের শিক্ষা কেন্দ্র চালু করেন, তবে এই সমাজটাও বরকতপূর্ণ হবে। কোরআনবিহীন কোনো ব্যক্তি সে ব্যর্থ একটা ব্যক্তি, কোরআনবিহীন কোনো পরিবার সে ব্যর্থ একটা পরিবার, কোরআনবিহীন একটা সমাজ সে ব্যর্থ একটা সমাজ। আলোচ্য বিষয় শিক্ষার গুরুত্ব। অতএব ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, সিলেবাসভুক্ত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করতে বললেন। কোন কিতাব? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। যে কিতাব তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা পাঠ করো। এবার আপনি অন্যান্য ভাষা, অন্যান্য সাবজেক্ট, ম্যাথ, সায়েন্স, ইংলিশ এগুলি পড়তে পারবেন কিনা? নির্দ্বিধায় পড়তে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আর রহমান, দয়াময় দয়ালু আমি রহমান। আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দেওয়া হবে বলে
খলাকাল ইনসান, ও ইনসান ও মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, অতঃপর তোমাদেরকে আমি মিষ্টি ভাষা শিখিয়েছি। ভাষা, ইংরেজি একটা ভাষা, ম্যাথ একটা উপকরণ ভাষা, সায়েন্স এটা একটা উপকরণ বিদ্যা ভাষা। অতএব আপনি এই পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে প্রয়োজনে কল্যাণকর যাবতীয় সাবজেক্টগুলি আপনি অর্জন করতে পারেন, জ্ঞানের মধ্যে আপনি লিখে নিতে পারেন। ইসলাম পবিত্র কোরআনের সূরা আর রহমানের 4 নম্বর আয়াত দিয়ে এটা নির্দেশনা দিলেন, এটা উপদেশ দিলেন, এটা সম্মতি দিলেন, এটার অনুমোদন দিলেন। অতএব আপনি আজকের দিনে এসে আর অ্যারাবিক, বেঙ্গলি, ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স ইত্যাদি যত সাবজেক্ট আছে সবগুলি আপনি অর্জন করতে পারেন। এটা বৈধ। ইসলাম এটা 1444 বছর আগে জায়েজের অন্তর্ভুক্ত করেছে। শুধু জায়েজ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করেছে যে আমাকে আপনাকে বিন্যাসিত করবেন। একটা শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, এই শিশুটা সবাই কোলে তুলে নিতে চায়, কিন্তু ওই শিশুটাই যখন 80 বছরের বার্ধক্যে উপনীত হয়, তখন কি ওই শিশুর ন্যায় ওই বৃদ্ধ একজন মানুষকে আমরা সবাই কোলে নিতে চাই? অনেক বাপের সন্তানও তাকে এই সময় কোলে নিতে চায় না, যদিও এটা অন্যায়, তার সেবা যত্ন করা এটা ফরজ। কিন্তু আমি অন্য জিনিস বোঝাতে চাইছি, বোঝার চেষ্টা করি। ছোট্ট শিশুটাকে আমরা সবাই ভালোবাসি, ফুলের মতন মনে করে কোলে বুকে জড়িয়ে নিতে চাই, কিন্তু ওই মানুষই যখন বৃদ্ধ বয়সে আসে তখন আমরা তাকে বুকে জড়াতে অনেকে কার্পণ্যতা করি, অনেকে ঘৃণাবোধ মনে করি। তারতম্য হয়েছে। কিসের তারতম্য হয়েছে? শিশুবেলায় তার যে অবয়ব আকৃতি এটা ছিল একরকম, সকলের আকর্ষণযুক্ত, আর বার্ধক্য অবস্থায় তার যে অবয়ব আকার আকৃতি এটা হয়েছে একটা বিকিরণ ভাবধারায়, কেউ পছন্দ করে কেউ অপছন্দ করে। সালাম মুসাফা করতে গেলেও হাতে খসখসা লাগে। আর ছোট্ট বাচ্চা কি তুলতুলে নরম পরিবেশ, তার গালে একটা চুম্বন করে আত্মতৃপ্তি বোধ হয়। কিন্তু একজন বৃদ্ধ মানুষ, তার মুখেও কিন্তু এই শিশু বাচ্চার মতন চুম্বন করা জায়েজ, কিন্তু আমরা কি ওটা আত্মতৃপ্তি বোধ করি? করি না। কেন করি না বলেন তো? প্রচলন নেই বলে। যদি প্রচলন থাকতো, শিশু বাচ্চাটাকে যেমন চুমো দেই, বৃদ্ধ মানুষগুলিকেও চুমো দেওয়া যায়, জায়েজ। পর্দা ফরজ শিশুদের উপরে। 7 বছরের নিচে যে বাচ্চাগুলি আছে ওদের উপর পর্দা ফরজ? ফরজ না। আবার অতি বুড়ো, যে বেশি বৃদ্ধ হয়ে গেছে, যৌবন হারিয়ে ফেলেছে, 75, 80, 90 বছর বয়স, তারপরে যদি কারো যৌবন থাকে ওটা ব্যতিক্রম। যার যৌবন নেই, এই বৃদ্ধ মানুষ আর শিশু মানুষ এর মধ্যে আর পর্দার বিধানের পার্থক্য নেই। অতি বুড়ো, অবুঝ ছেলে, দুজনের সামনেই পর্দার বিধান আর থাকে না। তো এখন যেটা আমি বোঝাতে চেয়েছিলাম যে শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে আত্মতৃপ্তি পায়, কিন্তু বৃদ্ধ মানুষটাকে আমরা কোলে নিতে চাই না, আত্মতৃপ্তি আসে না, বরং আরো ঘৃণা বোধ হয় অধিকাংশ মানুষের কাছে। কেন? প্রচলন নেই। তো আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থায় এই 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রচলন নেই, বাধ্যতামূলক। তাই এইটা আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে, খুব কঠিন। অথচ ইসলাম নামাজে 5 ওয়াক্ত যাওয়া যেমন ফরজ করেছেন, বছরের মাঝে 1 মাস, এই যে মার্চের 2 তারিখ থেকে আল্লাহ চাহে তো রোজা শুরু হবে, ওটা যেমন প্রাপ্তবয়স্কদের উপরে ফরজ করেছেন, সাধ্য থাকলে হজ ব্রত সম্পাদন করা যেমন আল্লাহ ফরজ করেছেন, নিসাব পরিমাণ মালের মালিক হলে যেমন যাকাত প্রদান করা ফরজ করেছেন, তার থেকেও বেশি ফরজ 2.5 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত মক্তবে পড়াশুনো করা। আচ্ছা, ওযু করেন, তারপরে নামাজ পড়ি, তাই তো? একটা মানুষ ওযু না করে যদি নামাজ পড়ে, ওর নামাজ হবে? এই ফতোয়া দিতে তো আর মুফতি লাগবে না। ওযু ছাড়া নামাজ হবে? নিশ্চয়ই হবে না। আপনি নামাজের নিয়ম কানুন জানেন না, ওযুর নিয়ম কানুন জানেন না, কোনো কিছুই জানা নেই আপনার, আপনার নামাজ হবে? এটা তো আপনি জেনেছেন নামাজ হবে না ওযু ছাড়া। এখন ও যদি বলে আমি ওযুর নিয়ম কানুন জানি না, তাই আমি ওযু করব না, আমি নামাজ পড়বো, আমি ইমাম সাহেব কি বলবো? ঠিক আছে, তোমার নামাজ হয়ে যাবে। নামাজের নিয়ম কানুন জেনে নামাজ পড়তে হয়, ওযুর নিয়ম কানুন জেনে ওযু করতে হয়।
হজের নিয়ম কানুন জেনে হজ করতে হয়, জাকাতের নিয়ম কানুন জেনে জাকাত আদায় করতে হয়। প্রত্যেকটি জিনিস করার আগে সেই বিষয় সম্পর্কে জানা এটা ফরজ, এটা অপরিহার্য, আবশ্যকীয়, বাধ্যতামূলক। তো আপনি জানবেন কখন? 80 বছর বয়সে, 50 বছর বয়সে? জানতে হবে আপনাকে 2.5 বছর থেকে 6 বছর বয়স অন্তত পক্ষে। এই সময়ে বাধ্যতামূলক হবে। সমস্ত মসজিদগুলি মক্তব চালু থাকবে। আপনার মসজিদে ভাই মক্তব চলে? আলহামদুলিল্লাহ। কতজন বাচ্চা আছে? 60-65 জন। খুশি নই। প্রয়োজনে রক্ত বিক্রি করে আপনার ছেলেকে মক্তবে পড়াবেন, স্কুলে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন। প্রয়োজনে দুটো জামা যদি থাকে একটা বিক্রি করে দেবেন, একটা পড়বেন, কিন্তু আপনার বাচ্চাকে পড়াশোনা করাতে হবে। আপনি ভুলে গেলেন কেন? আপনার উত্তরসূরির নাম ইবনে সিনা। ইবনে সিনা কে? আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, এইভাবে করে দাদা ঠাকুরদা এইভাবে হিসেব করে যান। হিসেব করতে করতে ইবনে সিনা পর্যন্ত ঠেকবে, একটা নাম আপনি পাবেন। আপনার উত্তরসূরি পূর্বপুরুষ যারা, তাদের একজনের নাম হাফেজ আল্লামা আল জাবরিন, যিনি বিজ্ঞানের প্রকৃত জনক। আলবার্ট আইনস্টাইন বলেছেন, আরো অনেক ফ্রান্সের বিজ্ঞানীরা বলেছেন, জাপানের বিজ্ঞানীরা বলেছেন, জার্মানের বিজ্ঞানীরা বলেছেন, আরাবিয়ান বিজ্ঞানীরা তো বলেছেনই যে আল জাবরিন উনি যদি ম্যাথ আবিষ্কার না করতেন, গণিত শাস্ত্র, গণনাবিদ্যা আবিষ্কার না করতেন, আমরা আমাদের কোনো তথ্য, কোনো সূত্র আমরা আবিষ্কারই করতে পারতাম না। গণিত শাস্ত্র, গণনাবিদ্যাকে আবিষ্কার করেছে আপনার পূর্বের একজন পূর্বপুরুষ, তার নাম হাফেজ আল্লামা আল জাবরিন। আপনি যে ক্লাস 7-এ, 8-এ, 9-এ পড়েছেন আলজেব্রা, ওই আলজেব্রাটা বিকৃত একটা নাম। ওনার আসল নাম হাফেজ আল্লামা আল জাবরিন রাহিমাহুল্লাহ। উনি গণিত শাস্ত্র আবিষ্কার করেছেন, হিসাব বিজ্ঞান আবিষ্কারক। ইবনে সিনা আপনার একজন পূর্বপুরুষ। কে ছিলেন তিনি? পৃথিবীর সব ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, অগ্নি পূজক, সূর্য পূজারী, ওরা ইবনে সিনার ঘরের দরজায় সন্ধ্যার পর হাজির হতো। 2 হাঁটু, 2 হাত, উট, গরু, হাতি যেমন হাঁটু ভেঙে বসে, এরকম ওনার ঘরের দরজায় হাঁটু ভেঙে বসে পড়ত। কখন ভোর হবে, ইবনে সিনা ঘর থেকে বার হবে, বাড়িতে আমার ছেলেটা অসুস্থ, ইবনে সিনার কাছে বলবো, উনি একটু বিদ্যা আমাদেরকে দেবেন, এই বিদ্যা বাড়িতে নিয়ে যাব, কাজে লাগাবো, ছেলেটাকে ট্রিটমেন্ট দেব, সুস্থ হবে। স্ত্রী অসুস্থ, ইবনে সিনার বাড়িতে এসে হাঁটু গেড়ে বসে আছে স্বামী। সকালে বার হলো, ইবনে সিনা জি, আমার স্ত্রী অসুস্থ, সর্দি কাশি, জ্বরাক্রান্ত, উনি একটু বিদ্যা বুদ্ধি দিয়ে দিলেন, এগুলি নিয়ে বাড়ি গিয়ে ট্রিটমেন্ট দিলেন, স্ত্রী সুস্থ হবে। নিজে অসুস্থ, ওনার বাড়ির সামনে গরুর মতন হাঁটু বেড়ে বসে পড়তো, সারাদিন অপেক্ষা করত, সারা রাত অপেক্ষা করত। ইবনে সিনা যখন আসতো, একটু বুদ্ধি নিয়ে, বিবেক নিয়ে, শিক্ষা নিয়ে বাড়ি যেয়ে কাজে লাগাতো, এরপর সুস্থতা লাভ করত। এ হলো মেডিকেল বিজ্ঞানী, পৃথিবীর প্রথম দার্শনিক। আপনি তার ছেলে, আপনি তার নাতি, আপনি তার নাতনি, আপনি সই স্বাক্ষর করতে পারেন না, কলম ভেঙে ফেলেন, লিখতে পারেন না, আপনার লজ্জা হয় না? আপনি থানায় যখন যান, টেবিল অফিসার আপনার দিক ফিরে 3 বার দাঁত হা করে এদিক ওদিক ভেঙচি মারে, আপনি বোঝেন না যে আপনি টিপসও দিচ্ছেন? তাই দেখে, আপনাকে দেখে এরকম করে, আপনাকে 3 বার রুম থেকে বড়বাবু বের করে দেয়। আপনি বুঝতে পারেন না কেন বের করে দেয়? আপনি পার্টির নেতাকে এসে বলেন, স্যার, দাদা, আমাকে বের করে দিয়েছে তোমার বড়বাবু। বড়বাবুর দোষ না, দোষ আপনার। ও জানে আপনি আবেদনপত্র, দরখাস্ত, অ্যাপ্লিকেশন লিখতেও পারবেন না, সই করতে পারবেন না। একজন দালালে যে বলবেন, ভাই 10টা টাকা দিচ্ছি, লিখে দিচ্ছি। আপনি একজন দাস, গোলাম। বড়বাবু আপনার গোলামি করবে, খেয়ে কাজ আছে? দালালের কাছে যে আপনি বলবেন 100 টাকা দিচ্ছি, আমাকে একটা জিডি কপি লিখে দাও, এরপর টিপসই দিয়ে আপনি জমা দেবেন। আপনি কত বড় নির্বোধ, আর কত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। এই 2 লাখ 1.5 লাখ টাকা খরচ করে আগামী বছর জলসা দেবেন না। আমি আপনার কলিজার অংশ, দিনী ভাই, আপনাকে বলছি 1.5-2 লাখ টাকা দিয়ে এখানে শিক্ষা কেন্দ্র চালু করবেন। ইমাম সাহেব আছেন, শিক্ষক আছেন, আর 5 জন শিক্ষক রাখবেন। এই 595টা পরিবার থেকে 495টা ছাত্র ওই শিক্ষা কেন্দ্রে জল করবে। এই 20 জন, 25 জন, 30 জন, পার 5 একজন করে টিচার দেবেন, শিক্ষক দেবেন। এখানে 3টা সাবজেক্ট তারা শিখবে। কি কি শিখবে? 1 নাম্বার হলো অক্ষর জ্ঞান।
আলিফ, বা, তা, সা, এটা একটা অক্ষর, অ্যারাবিক অক্ষর। এ, বি, সি, ডি, এটা একটা লেটার, এটা হলো ইংরেজি লেটার। অ, আ, ক, খ, এটা একটা অক্ষর, এটা হলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, বাংলা অক্ষর। এই অক্ষর জ্ঞান লাভ করবে আমার আপনার কলিজার অংশ, কলিজার টুকরো ছেলে মেয়ে, ওই সোনামণিরা কোথায়? ওই মসজিদের ভিতরে, মসজিদের বারান্দা। মসজিদ দোতলা পাঁচতলা, শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য নয়, ওই মসজিদ নামের সাথে নাম প্লাস করবেন, মসজিদ কমপ্লেক্স। 5 ওয়াক্ত জামাত চলবে, বাদ বাকি টাইম এখানে শিক্ষা কেন্দ্র চালু থাকবে। আলাদা বিল্ডিং করে সময় নষ্ট করবেন না। বিল্ডিং করার যা খরচ, শিক্ষক বাড়িয়ে শিক্ষককে বেতন দেবেন, শিক্ষকের বেতন দেবেন বেশি পরিমাণে বাড়াবেন, মানসম্মত ইন্টারভিউ নিয়ে তারপর শিক্ষক নিয়োগ দেবেন। দেখবেন ওই প্রাইমারি স্কুলে শিক্ষা থাক বা না থাক, আপনার মসজিদে শিক্ষা থাকবে। তাই আপনার সমাজের যদি আপনি উন্নয়ন চান, মুক্তি যদি চান, মার যদি খেতে না চান, নির্যাতন যদি আর সহ্য করতে না চান, দাস এবং গোলাম হয়ে যদি জীবন যাপন করতে না চান, কলম হাতে তুলে নেন। বুড়ো হয়ে গেছি, নিজেরা বঞ্চিত হয়ে গেছি, অসুবিধা নেই, ছেলেটাকে, মেয়েটাকে, নাতিটাকে, নাতনিটাকে, পুতনিটাকে কলম ধরিয়ে পড়ালেখা করিয়ে তারপর আমরা কবরে অন্ধকার জগতে যাই, ইনশাআল্লাহ পরকালে আলোর মুখ দেখতে পাবো। আল্লাহ রহম করবেন, দয়া করবেন। 1 নাম্বার অক্ষর জ্ঞান ওই শিক্ষা কেন্দ্রে পাবে। 2 আকাইদ, তার আকীদা, চিন্তা, চেতনা, মানহাজ। আপনি কেন বছরে আজকে একদিন রাত 2টো পর্যন্ত এখানে এসে আকীদা শিখবেন? আপনি আকীদা শিখবেন ওই মসজিদের বারান্দায় চলমান মক্তবের মধ্যে। ওখানে আপনার আকীদা কি হবে, আপনার চেতনা কি হবে, আপনার ধ্যান ধারণা কি হবে, আল্লাহ কে, আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কি করেন, আল্লাহ কি করতে পারেন, কি করতে পারেন না, আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ কেন নবী রাসূল পাঠিয়েছেন, কেন আমরা সালাত আদায় করব, কেন আমরা এই টাইমে ঘুম থেকে জাগবো, কেন আমরা দিনে এই কাজ করব, কেন আমরা হালাল থেকে হালাল সম্পাদন করব, হালাল গ্রহণ করব, হারাম থেকে বেঁচে থাকবো, কেন? এর হাকিকাত, এর মারেফাত, এর কারণ উপকরণ সবকিছু আপনার ধ্যান ধারণায় থাকবে। আপনার সামনে পানির গ্লাসে পানি দিলে পানি খেতে যেমন স্বাদ লাগে, ভালো লাগে, তৃপ্তি মেটে, অনুরূপ ভাবে আপনার কাছে ঈমান আমল পেয়েও আপনি তৃপ্তি পাবেন। আচ্ছা বলেন তো পানির রং কি? কে আছেন উপস্থিত জন? এত মানুষ আছেন, একজন মানুষ বলেন তো পানির কালার আছে? আলাদা কোনো কালার নেই। পানির কালার আছে? নেই। আচ্ছা বলেন তো পানির স্বাদ কি? বলেন মিষ্টি, টক, ঝাল, নোনতা? পানির কালার, স্বাদও নেই। এরপর পানি খাই না কে কে বলেন? আছেন একজনও? পানি ছাড়া বাঁচা যায়? চিন্তা করেন আপনি, যে জিনিসের স্বাদ নেই, যে জিনিসের কালার নেই, তা ছাড়া বাঁচি না। এর নাম চেতনা, এর নাম ঈমান, এর নাম ইসলাম। ইসলামকে আপনি যদি পানির মতো কালার ছাড়া, স্বাদ ছাড়া বুঝে নিতে পারতেন, ওটা ছাড়া বাঁচা যেত না। এখন আমরা ওটাকে চিনিও না, বুঝিও না, ওটা গায়েও মাখিও না, পরিও না, খাইও না, কাজেও লাগাই না, তারপরও হাম বড় মিয়া মুসলমান। চুরি করতে যে ধরা পড়েছে, বলেন নাম কি? নামের আগা গোড়ায় মুসলমান, তাহলে নামে সোরে প্রমাণ হয় মুসলমান। চিন্তা করেন, ডাকাতি করতে যে ধরা পড়েছে, আগা গোড়ায় প্রমাণ দিচ্ছে নামে যে উনি ডাকাত, মুসলমান। মদ খেতে যে পুলিশের হাতে ধরা পড়েছে, আগা গোড়ায় পরিচয় দিচ্ছে যে উনি মদ পান করেছে, নামে মুসলমান। চিন্তা করেন আপনি, এই যে 3টে উদাহরণ দিলাম, একটাও কি মুসলমানের করা উচিত? উচিত না। এই কাজগুলি যারা করে, ও কি মুসলমান থাকতে পারে? আমি রাত 12টার সময় এই কথা আপনাকে বোঝাবো কেন? আমি বাপ, আমার ঔরসে আল্লাহ একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, ওকে আমি ওর কথা মুখ ফোটার সাথে সাথে ওকে আমি মক্তবে যেয়ে বুঝিয়ে দেব, মদ ওটা শরীরের জন্য ক্ষতিকারক। তাই তুমি যদি তোমার শরীরের উপকার চাও, মদ জীবনে সেবন করবে না। আর মদ জাতীয় খাদ্যের তালিকায় বিড়ি, জর্দা, হাদা, তামাক, আগের বক্তা যা বলে গেল তাই। একে 80 বছর বয়সে দাড়ি চুল পাকার পর রাত 2টোর সময় শোনার জিনিস? ও আমি বাপ,
আমাকে আল্লাহ একটা ছেলে উপহার দিয়েছে, মেয়ে উপহার দিয়েছে, আমি আল্লাহর নির্দেশ পালন করব। ওকে শিক্ষা কেন্দ্রে দিয়ে 6 বছর ও যখন বুঝতে শিখেছে তার আগে বুঝিয়ে দেব যে এটা কাঁঠাল, এই ফলটা পাকলে ঘেরান হয়, ঘেরান হলে বুঝতে হবে, টিপ দিলে বোঝা যাবে যে এটা পেকেছে। এবারে ভেঙে কোয়া বার হবে হলুদ রং, এর উপরের এই কোষগুলি চিবিয়ে খেলে খুব স্বাদ, রসে ভরা। এর মধ্যে একটা দানা আছে শক্ত, ওটা এখন কাঁচা কামড়ে খেলে কষ, স্বাদ লাগবে না, একটু শুকাও, এরপর ভেজে তারপর খোসা ছিলে খাও, ওটা একটা আলাদা স্বাদের অনুভূতি পাবে। ও মুসলমান বাপগুলি, মাগুলি, তুমি তোমার ছেলে মেয়েকে কাঁঠালের স্বাদ বোঝালে গালে চিবিয়ে, খেজুর দোকান থেকে কিনে 250 টাকা 200 গ্রাম এনে স্বাদ শেখালে, আপেল বাজার থেকে 150 টাকা কেজি ভরে কিনে তোমার ছেলে মেয়েকে গালে তুলে চেখে বোঝালে এটার স্বাদ এরকম, ইসলামের স্বাদ বোঝালে না কেন? এই জবাব কি আমি মৌলভী সাহেব দেব না আপনি বাপ আপনাকেই দিতে হবে? আপনি বাপ আপনাকে দিতে হবে কিয়ামতের মাঠে। দেওনি কেন তোমার ছেলে মেয়েকে এই শাক? বাজার থেকে ব্যাগ ভর্তি করে এনেছো, এই বাজারের মধ্যে লালন শাক, পালন শাক, লাল শাক, কি বলে আপনার পুঁই শাক সব আছে, মাছ গোশ তাও আছে, একটা পলিথিনের মধ্যে 2 টুকরো পেঁয়াজ ফুরুলি এনেছো ওটাও আছে। তোমার ওই ছোট্ট 3 বছরের বাচ্চাটা দৌড়ে দিয়ে তোমার সাথে ধাক্কা দিয়ে ব্যাগের তলদেশে হাত দিয়ে পুঁই শাকটা বের করেনি, লাল শাক পালন শাকটা বের করেনি, ওই পোটলায় কাগজের পঞ্জিতে থাকা 2 পিস পেঁয়াজ ফুরুলি ওটা বের করেছে। তারপর বলেছে আব্বু আব্বু এটা কি? তুমি বলেছো ওটা পেঁয়াজু, দাঁত ওঠেনি, চিবিয়ে খেতে পারে না। তুমি বাপ, তুমি মা, তুমি একটু চিবিয়ে নরম করে ওর গালে দিয়েছো। বাজারের পচা তেলে ভাজা পেঁয়াজির স্বাদটাও তোমার ছেলে মেয়েকে দিয়েছো। তুমি শাশ্বত দিন ইসলামের স্বাদ তোমার ছেলে মেয়েকে দিতে পারোনি। তোমার ছেলে মেয়ের জবাবকে আমি মৌলভী সাহেব দেবো রাত দুটো? বাপ এবং মা আপনাকেই জবাব দিতে হবে। আল্লাহ বলবেন আমি তোকে ছেলে মেয়ের বাপ করলাম, তাদেরকে তুই কি শিক্ষা দিলি? অতএব 2.5 থেকে 6 বছর পর্যন্ত মসজিদে মক্তব চালু রেখে প্রমাণ দিতে হবে রব্বুল আলামিন তুমি আমাকে উপহার দিয়েছো ছেলে মেয়ে, আমি তোমার পরিচয় শেখানোর জন্য, আকীদা মানহাজ শেখানোর জন্য এই মক্তবে পাঠিয়ে দিয়েছি। ও আমাকে আম্মা বলে ডাকে, আব্বা বলে ডাকে, সাথে সাথে তোমাকে আল্লাহ এই শব্দ বলে আত্মতৃপ্তি বোধ করে। মক্তবে 2 নম্বর সাবজেক্ট শিখবে আকীদা মানহাজ, চেতনা শৈলীতে বিন্যাসিত হবে। 3 ঈমান এবং আখলাক, এই সাবজেক্ট সে এখান থেকে অর্জন করবে। আপনাদের এলাকায় ইটভাটা আছে? আছে? নেই? কম। আমাদের এলাকায় বেশি বাদুড়ি, একেবারে ইসামতির নদীর 2 ধারে বৈধ অবৈধ অনেক। ইট তৈরি করতে ডাইস লাগে, ফরমা। একটা ডাইস ফরমায় একটা সিজনে মনে করুন 1 লক্ষ ইট তৈরি হয়েছে। ডাইসটা একটু বেঁকা, কাঠের ফরমা ডাইস একটু বেঁকা, 1 লাখ ইট তৈরি করেছি। আপনি ইটভাটার মালিক, এখন আপনি কর্মচারীদের যে বলছেন আই লেবারেরা এই ইটগুলি বেঁকা কেন? আপনার লেবার ঠিকাদার ফরমাটা এনে বলছে মহারাজ আপনি কোম্পানির থেকে যে ডাইসটা দিয়েছেন এই দেখেন। ভাটার মালিক দেখছে ডাইস ফরমাটা বেঁকা, ও আর কিছু বলবে লেবারকে? ডাইস বেঁকা, ফরমা বেঁকা, মানে ও দিয়ে যতই তৈরি করবেন সব বেঁকা হবে। মা এবং বাপ এরা হচ্ছে অভিভাবক, এরা হলো সমাজের ডাইস, সমাজের ফরমা। ছেলে মেয়ের ডাইস, ছেলে মেয়ের ফরমা। বাপ এবং মা এরা যদি ডাইস স্বরূপ বেঁকা হয়, ছেলে মেয়ে সব বেঁকা হবে। বাপ বিড়িখোর, ছেলে মদখোর হবে, এটাই তো স্বাভাবিক, এইটাই তো সাধারণ ব্যাপার। অতএব আপনি সোজা হন, আপনার ছেলে মেয়ে সোজা। শিক্ষার গুরুত্ব শুধু আপনি এখান থেকে বারাসাত যে পড়াবেন, অ্যাডামাসে পড়াবেন, আদিত্যে পড়াবেন, জেএস ইন্টারন্যাশনালে পড়াবেন, তারপর ফলদি আপনার প্রতিষ্ঠিত হয়েছে আর রহমানিয়া ন্যাশনাল একাডেমি, আপনি সেখানে পড়াবেন, এই ধরনের দূরে যেয়ে পড়াবেন। কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো চিন্তা চেতনা দেয়নি? আপনাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো টাকা পয়সা দেয়নি? আপনার বিল্ডিং অট্টালিকা 600 পরিবারের 600 তলা বাড়ি আছে, এক এক তলা করে যদি ধরি তাহলে 600 তলা বাড়ি। আল্লাহ যদি কিয়ামতের মাঠে ধরে, ও কাঠপুরবাসী 600 পরিবারের মানুষ, তোদের 600 তলা 600টা বাড়ি ছিল, একত্রে 600 তলা হয়ে যেত, তোরা কি কেউ একটা ভাঙা চুরো স্কুল করতে পারলি না? যে স্কুলটা ইসলামিক স্কুল হবে, যে স্কুলে তোর সমাজের ছেলে মেয়েগুলি পড়বে, এরপর এখান
এখান থেকে তারা আদব কায়দা নিয়ম কানুন শিখবে, এখান থেকে তারা পড়াশোনা করে এক একজন এমবিবিএস ডাক্তার হবে, এক একজন ইঞ্জিনিয়ার হবে, এক একজন ব্যারিস্টার হবে, এক একজন যোগ্য সমাজের কর্তা নেতৃত্ব হবে। এভাবে করা তারা দেশ পরিচালনা শিখবে, আল্লাহ ভীরু ডাক্তার হবে, আল্লাহ ভীরু ইঞ্জিনিয়ার হবে, আল্লাহ ভীরু বিচারপতি হবে, আল্লাহ ভীরু নেতা হবে, আল্লাহ ভীরু এমপি হবে, আল্লাহ ভীরু এমএলএ হবে, আল্লাহ ভীরু মেম্বার হবে, আল্লাহ ভীরু পঞ্চায়েত প্রধান হবে, আল্লাহ ভীরু পৌর প্রধান হবে, আল্লাহ ভীরু মানুষ তৈরি হবে। ও কাঠপুরবাসী, তোদের কাছে আমি কোরআন দিয়েছিলাম, রাসূলের আদর্শ তোদের কাছে দিয়েছিলাম, তোরা আহলুল হাদিস দাবি করেছিলি, কোথায় তোদের সেই শিক্ষা কেন্দ্র? আগডুম বাগডুম যেসব সমাজগুলিতে চোর ডাকাত বদমাইশে ভরে গেছে, দুর্নীতি পরায়ণ হয়ে গেছে, শিক্ষা কিছু নেই, খিচুড়ি মার্কা হয়ে গেছে, রুটি মার্কা হয়ে গেছে, পান্তা মার্কা হয়ে গেছে। তোদের কাছে কোরআন ছিল, হাদিস ছিল, তোরা সেই সঠিক শিক্ষা ব্যবস্থা কোথায় চালু করেছিলিস? তোদের অট্টালিকাতে অনেক নিজস্ব বাড়ি, গাড়ি, এসি সব ছিল, কিন্তু তোরা কেউ একটা শিক্ষা পরিকল্পনা গ্রহণ করিসনি। কি জবাব আমরা দেব? কোনো জবাব নেই। সমস্ত মানুষেরা মিলে কোনো জবাব দিতে পারবো না। অতএব শিক্ষার গুরুত্ব অপরিসীম, এটা আমরা সবাই জানি।